16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1971 সালে মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার অবদানের কথা উল্লেখ করে সেই সমস্ত জওয়ানদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর ভারতীয় প্রধানমন্ত্রীর এই পোস্টের পর যাকে বলে জ্বলে উঠেছে বাংলাদেশি মোল্লারা। তাদের মতে নিজের দেশের সেনাদের কথা বলা হলেও মুক্তিযুদ্ধে বাংলাদেশের সেনার অবদানের কথা উল্লেখ করেনি ভারতের প্রধানমন্ত্রী। এই নিয়ে বাংলাদেশের ছাত্রনেতা সার্জিস আলম বলেন যে এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না, এখানে গুজব ছড়িয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। বাংলাদেশের সঙ্গে বিশ্বের সম্পর্ক হতে হবে সম্মানের, সমতার। 71-এর পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্ন বিসর্জন দিয়েছেন শেখ মুজিব। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছিলেন তিনি। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে গত 16 বছরে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকদের হয় দালাল বানিয়েছেন আর নয় দাস বানিয়েছেন। কি বলছেন সার্জিস আলম, শুনুন। মোদীকে জানিয়ে দিতে চাই, এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। 90 থেকে 24 এই প্রত্যেকটি সময়ে এই জনপদের রাষ্ট্র হয়ে ওঠার সময় এসেছিল, সুযোগ হয়েছিল। 47-এ সেটি হয়নি। 71-এ শেখ মুজিবুর রহমান তার ব্যক্তিগত পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ বিসর্জন দিয়েছিল। এই শেখ মুজিবুর রহমান রাষ্ট্র প্রতিষ্ঠা না করে মুজিববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের সংবিধান ধ্বংস করেছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বিগত 16 বছরে হাসিনা বাংলাদেশের নাগরিকদের হয় দালাল বানিয়েছে, না হয় দাস বানিয়েছে। এই খুনি হাসিনা আমাদেরকে বিগত 16 বছরে নাগরিক হয়ে উঠতে দেয়নি। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পরে, এত রক্তের পরে, জীবনের পরে আমাদের সুযোগ হয়েছে নাগরিক হয়ে ওঠার। বাংলাদেশের ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ ভাবে নাগরিক হয়ে উঠব তো? আমরা ঐক্যবদ্ধ ভাবে এই রাষ্ট্র বিনির্মাণ করব তো? মোদীকে জানিয়ে দিতে চাই, এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না, এখানে গুজব দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই, আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের, সম্পর্ক হতে হবে সমতার। কেউ যদি শোষণের দৃষ্টিতে আমাদের দিকে তাকায়, আমরা সেই চোখ উপড়ে ফেলবো। আমরা আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই, আগামীর বাংলাদেশে আপনাদের হয়ে জাতীয় নাগরিক কমিটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের বাংলাদেশ রাষ্ট্র কায়েম করবে। আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামীর বাংলাদেশে সকল ফ্যাসিস্ট স্বৈরাচারকে প্রতিহত করব। আপনাদের সাথে আমাদের আগামীর পথ চলা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে। এবার দেখে নেওয়া যাক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক কি পোস্ট করেছেন। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যে আজকে বিজয় দিবসে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী জওয়ানদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মত্যাগ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে।
এই দিনটি তাদের বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। প্রসঙ্গত, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে ক্রমশই চাপ বাড়ছে মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের উপর। সরকার চালাতে তিনি ব্যর্থ, এই অভিযোগ লাগাতার উঠছে। শুধু তাই নয়, শেখ হাসিনা দেশ ছাড়ার পর গোটা বাংলাদেশ জুড়ে অরাজকতার একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করছেন অনেকেই। এরই মাঝে ছাত্র নেতার তোপের মুখে মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থান তথা আন্দোলনের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকেই ছেড়ে কথা বলা হবে না, হুঁশিয়ারি সার্জিস আলমের। এমনকি সে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও যদি হন, তিনিও রেহাই পাবেন না, পরিষ্কার জানিয়ে দেন সার্জিস। তিনি কি বলছেন শোনাবো। দেশ পুলিশ নয়, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, সবাইকে একটি জিনিস আমাদের জায়গা থেকে অনুরোধ করতে চাই। আমরা কারো অন্ধ দালাল নয়, আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। আমরা বিবেকবোধ বেঁচে দেওয়া ওই প্রজন্ম নয়। বিবেকবোধ বেঁচে দেওয়া প্রজন্ম হলে আমার পাশে থাকা বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের দালালি করতাম আমরা, কিন্তু আমরা তা করি না, করব না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার, মর্যাদার। কেউ বিন্দুমাত্র ডমিনেন্স করার চেষ্টা করলে তার সাথে চোখ রাঙিয়ে কথা হবে, বুলেটের সামনে বুক পেতে দেওয়া হবে। সম্মানের সাথে, ডিগনিটির সাথে, ইন্টিগ্রিটির সাথে বেঁচে থাকা যে আলাদা আত্মতৃপ্তি, যে আলাদা গার্ডস, যে আলাদা মনোবল, আপনার পরিবার আপনাকে নিয়ে গর্বিত হওয়ার যে সুযোগ, দয়া করে এই সুযোগটি হারাবেন না। আমরা বিশ্বাস করি আপনারা যদি শুধুমাত্র আপনাদের জায়গা থেকে আপনাদের দায়িত্বটুকু পালন করেন, এই বিচারিক প্রক্রিয়া আগামী 1 বছরের মধ্যে যতটুকু আমরা চাই তার অনেকটুকুই পূরণ হয়ে যাবে। আমরা আপনাদেরকে শুধু একটি অনুরোধ করি, দয়া করে কোন রাজনৈতিক দলের দালালি আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি না, আপনারা এটি করবেন না। বাংলাদেশের মানুষ যদি আপনাদের পাশে দাঁড়িয়ে যায়, কোন ক্ষমতাসীন, ক্ষমতা কুক্ষিগত করে রাখা, ক্ষমতা পিপাসু স্বৈর শাসকের ক্ষমতা নেই আপনার কিছু করার। কি করবে আপনাকে? ঢাকা থেকে বান্দরবন বদলি করবে? কি করবে আপনাকে? রাজশাহী থেকে খাগড়াছড়ি পাঠাবে? এর বেশি কি করতে পারবে? চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।